পারফেক্ট রাস্তা ফর রাইডিং। এরপরে নেক্সট ট্রিপ খারদুংলা। খারদুংলা তো রোড আছে, মোটোবাল রোড। আমাদের পিকনিক স্পট, হাতটা হয়ে গেছে, এটা তো আমাদের আমাদের পিকনিক স্পট। এই পিকনিক স্পটের নাম্বার এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে আবার আরেকটা সানডে। আজকে 28 তারিখ জানুয়ারি মাসের। আমরা আরেকটা পিকনিকে চলে এসেছি। পিকনিক স্পটটা বেশ আমার এসে ভালো লেগেছে। একদম পুরোটাই অফবিট জায়গা। ডোমজুরের কালীবাড়ি না, নান্নাবাড়ি অ্যাকচুয়ালি। ডোমজুরের নান্নাবাড়িতে থেকে একটু ওইদিকে ভেরি ফেরি যেদিকটা আছে সেদিকে ভেতর দিকটা এটা, এই লোকেশনটা বেশ আমার ভালো লেগেছে। আর প্লাস এইখানে ডে আউটিংয়ের জন্য এখানে দেখি দুতলা একটা ঘর আছে, সেটা বেশ ভালো। ঘরগুলো গোছানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এটা এখানে মিউজিক সিস্টেম রয়েছে। ওই পেছন দিকটা কিচেন রয়েছে, অ্যান্ড একটা ছোট্ট পুকুর রয়েছে। এই পুকুরটা দেখানো হয়নি। বোটিংও বোধহয় করা যেতে পারে আই থিঙ্ক। তো ওভারঅল জিনিসটা আমার দেখে খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। দারুণ একটা লোকেশন। আমি বাইরেটারও একটা ভিডিও করে রাখতে পারি। আমরা এই লোকেশনটাতে 30 থেকে 35 জনের মতো রয়েছি। বাট এই লোকেশনে আমরা আরামসে 70 জন মিনিমাম এখানে আমরা ডে আউটিং করতে পারি। Lots of people. এটা বলছি বেশ গুছিয়ে পিকনিক স্পটটাকে করা হয়েছে। সুন্দর লাগছে দেখতে। ফ্ল্যাগ দিয়ে এদিকে গাছগুলোতে আঁকা লেখা, অনেক কিছু লেখা রয়েছে। মানে প্ল্যানফুলি যেটা পিকনিক স্পটটা অনেক সময় পিকনিক স্পট করে ঠিকই, কিন্তু জাস্ট এরকম প্ল্যানটা খুব একটা ভালো থাকে না। বাট এখানকার পিকনিক স্পটের প্ল্যান খুব সুন্দর রয়েছে। আই থিঙ্ক এটা এন্ট্রি গেট এক সময় ছিল, এখন ওইদিকে এন্ট্রি গেট, ওইদিকে ঢুকে এখন। আর আমি বাইরে যাচ্ছি না, বাস এখান থেকে আমি বাইরেটা দেখাচ্ছি, দেখে বুঝতে পারবে যে কিরম অফবিট আর কি। এটা কাছাকাছি আমাদের হাওড়ার মধ্যেও থাকলেও কিরম অফবিট একটা জায়গা বুঝতেই পারছো। পুরো ফাঁকা, চারিদিক ফাঁকা। আর যেগুলো আছে সেগুলো মোটামুটি পিকনিক স্পটই রয়েছে এখানে। এন্ট্রিটা খুব ভালো এখানে, জাস্ট ঢুকে খুব সুন্দর একটা এখানে মূর্তি মতো দেওয়া রয়েছে। সুন্দর দেখতে, আমার মুক্তি লেখা। অ্যাকচুয়ালি এই স্পটটার নাম হচ্ছে আমার মুক্তি। সামনে বেশ ভালো গুছিয়ে একটা করা, মানে বুদ্ধার মূর্তি দিয়ে।